আমার স্নান পুজো সব কমপ্লিট, পুজো টুজো হয়ে গেছে। আর ভাবির জন্য জন্মদিনে, ভাবির সামনেই জন্মদিন, এই ফেব্রুয়ারির 11 তারিখ। তো একটু যদিও দেরি আছে, কিন্তু তার আগে তো আমার বিয়ের বাড়ি রয়েছে। তো আমার শাড়ির সাথে ম্যাচ করে ওকে একটা শার্ট গিফট করেছি জন্মদিনে। তো জন্মদিনের অনেক আগেই দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে তাহলে ও রিসেপশনে আমার সাথে ম্যাচ করে পরতে পারবে, ওই জন্য। তো শার্টটা এসেও গেছে, আমি এখনই খুলছি না, কারণ হচ্ছে ভাবি দেখুক সাইজ ফাইজ ঠিকঠাক হবে কিনা, তারপরে ও পরলে তখন তো দেখতেই পাবে। তো এই যে শার্টটা কেমন হয়েছে জানাবে। হ্যাঁ, আমার এই কালারটা এত ভালো লেগেছে, শার্টের ক্ষেত্রেও খুব সুন্দর এসছে। আর আমার শাড়িটা তো আমার প্রচন্ড পছন্দ হয়েছে। তো যাই হোক, আমার শাড়িটা যদিও ভাবি পছন্দ করে কিনে দিয়েছে, আমি সহজে না শাড়ি পছন্দ করতে পারিনি। এটা আমার একটা খুব মানে অনেক দেখে শুনে পছন্দ করতে হয়, মানে এক দেখাতেই পছন্দ বলতে গেলে সেরকম আমার শাড়ি খুব কমই রয়েছে যেগুলো এক দেখাতে একদম পছন্দ করেছে। আমার একটু নেড়ে ঘেটে দেখে পছন্দ করতেই মানে পছন্দ হয় এরকম আর ভাবে আর কি। আর ভাবে কি মানে এক দেখাতেই ওর পছন্দ হয়ে যাবে, মানে যেটা একবার দেখবে বলে দেবে এটা নেই ওটা নিস না, এরকম বলে দেবে। তো এটাই আর কি। ওর সাথে শপিং করতে গিয়ে তো আর মানে আমি বলছি না, দুর্গাপূজা আমি শপিং করেছি মানে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিনে নিয়েছি। প্রায় কিনেছি তো ভালোই শাড়ি কিনেছি, প্রায় 5টা মতো 4-5টা মতো শাড়ি কিনেছি পুজোতে। তো ওই 1 ঘন্টার মধ্যে। তো এই যে কেমন হয়েছে জানাবে। হ্যাঁ, শার্টটা আমার তো কালারটা খুব পছন্দ হয়েছে, দেখা যাক ভাবি কেমন লাগে, এই আর কি। তো এই তো হচ্ছে ব্যাপার। চলো, স্নান হয়ে গেছে বলেছি কি তোমাদের? যাই হোক, আমাকে দেখে হয়তো বুঝতে পারছো। পুজো দিয়ে নিয়েছি, এবারে রান্নাঘরে একটা ধূপ জ্বালাই, সেটা এখনো জ্বালানো হয়নি। ধূপটা জ্বালিয়ে দিয়ে আর বসাবো রান্না। তার আগে মুখে কিছু দিতে হবে, কারণ আমি ছোট থেকে এটা শুনে এসেছি, স্নান করে মুখে কিছু না দিয়ে গ্যাসে আগুনে হাত দেওয়া যাবে, মানে গ্যাসে বলে না, আগুনে। ধূপ জ্বালিয়ে নিয়েছি, এবারে বসাই রান্না। বাসনগুলো গোছাতে হবে, সব থেকে বিরক্তিকর কাজ আমার এটা কাজের মধ্যে। তো এই তো বন্ধুরা, এখন বাজে 1:20। আমার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, দরজা সব দিয়ে দিয়েছি, এবারে শোবো। তো চলো, আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে, তো চলো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো শুই এবারে। সেই 4টের সময় উঠেছি, সেই 4টে থেকে জেগে। ফোনের ব্যাটারি লো, কি করবো, চার্জে আর সময় থাকে না। সকাল থেকে সেই ভিডিও নিচ্ছি, আর ভিডিও করতে করতে চার্জে বসাবো, সে খেয়াল থাকে না, মাথা থেকে বেরিয়ে যায়। চার্জে দেওয়া ওই করে আর হয় না। সন্ধ্যাবেলা চার্জার দিয়ে আর ভিডিও এডিট করতে বসবো। তো বন্ধুরা, আজকে আড্ডা দিতে গিয়ে ভিডিও আপলোড করা হলো না। তো যাই হোক, কালকে তোমরা এই ভিডিওটা পাবে। এখন বাজে 9:45। এই যে তোমাদের সকালে বলেছিলাম যে আজকে করব কড়াইশুটির কচুরি আর আলুর দম। তো বিছানার অবস্থা দেখেছো, এটা শান্টু এতক্ষণ এর ওপরে শুয়েছিল, ওই জন্য পাটছাট করতে দেয়নি। তো কি করবে ঠান্ডায়, ওই জন্য আর আমি কিছু বলিও নি। তো যাই হোক, আড্ডা ফাড্ডা দিয়ে এসে এদিকে রান্না বান্নার জোগাড় করে নিয়েছি। এই যে
কড়াইশুটির কচুরির পুর টুর ভরা একদম কমপ্লিট। আর একটুখানি পুর অবশিষ্ট রেখে দিয়েছি, কালকে সকালে বাবিকে একটুখানি টিফিন আর কি করে দেবো, ওই জন্য আর কি। তো মেখে মুখে কিচ্ছুই রাখিনি, শুধু পুরটাই করা রয়েছে। সকালবেলা একদম ময়দা মাখবো, মেখে আর করে দেবো গরম গরম। কারণ হচ্ছে ও না ওই ফ্রিজেতে রাখা ময়দা আটা এইসব খেতে চায় না, তো আমি দিয়ে করে রাখিও না, অল্প করেই মাখি, হয়েও যায়। এই যে আলুর দম একদম কষা কষা। অন্ধকার না, দাঁড়াও আলুটা জ্বালাইবো। আলুটা এই যে একদম গা মাখা একটা আলুর দম, সকালেই করে রেখেছি কিন্তু গরম করলাম, কারণ একদম থকথকে হয়ে জমে গেছিল। ফ্রিজেও তুলতে লাগছে না, এত ঠান্ডা, এমনিই জমে যাচ্ছে। এখানে শান্টুর খাবার এখনো খাওয়াইনি, কারণ হচ্ছে সন্ধ্যে থেকে ও টয়লেটে যায়নি তো। আর আমি বলেছি কি তোমাদের, এত পরিমাণে শিয়ালটাকে আমার ভয় লাগে, আমি ওই জন্য সন্ধ্যার পর থেকে আমি আর নিচের দিকে যাব আমি আর ভাবিও না, কারণ আমার প্রচন্ড ভয় শিয়ালে। ওই চেঁচায়, ওই ডাকে যে আমার রাত্রিবেলা বুকের ভিতরে ধর্মর ধর্মর করে। তো যাই হোক, বাবি নিয়ে গেছে, বাবি এসে গেছে, তো নিয়ে গেছে, আসুক, আসলে ওকে জল দেবো, দিয়েই কচুরি ভাজতে শুরু করে দেবো। খেয়ে নেবো, খেয়ে নিয়ে একদম শুয়ে শুয়ে যা গল্প, শুয়ে শুয়ে হবে। আর গপুগুলোকে শুইয়ে দিয়েছি। আর হচ্ছে যে বাবিকে বলেছিলাম একটু মিষ্টি নিয়ে আসার জন্য, গপুগুলোর জন্য সন্দেশ নিয়ে আসতে বলেছি, যেহেতু আজকে শুয়ে পড়েছে, আজকে তো আর দিতে পারবো না, তো ওই জন্য সন্দেশটা কি ফ্রিজে না ঢোকালেও থাকবে, ওই জন্য সন্দেশ আনতে বলেছি, দুটো, বেশি নয়, কারণ আমি মিষ্টি খাবো না। তো সন্দেশগুলো কি আর আনলে না, ওকে টিফিনে একটা একটা করে রুটির সাথে দিয়ে দিলে ও খেয়ে নেয় আর উঠেও যায় জিনিসটা। আর রসের মিষ্টি টিফিনে দিই না, আর পড়েই থাকে। আমিও মিষ্টি সেরকম খাই না, একদম পছন্দ হয় না খুব একটা। আজকে যেরকম কচুরি খাবো, বাবিকে বললাম একটু রসগোল্লা নিয়ে আয়, গুড়ের রসগোল্লা, তো কচুরির সাথে ভালো লাগে, একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এইরকম টুকটাক মাঝে মধ্যে যখন এইরকম লুচি বা কচুরি কিছু খাই, তখনই খেতে ইচ্ছে করে, না তো আমার ভালো লাগে না মিষ্টি। তো যাই হোক, কড়াইটায় পুরটা করেছিলাম কড়াইশুটির, মেজে জল ঝরার জন্য রেখেছি, জলটাও ঝরে যাবে, এবারে কচুরিটা মানে ভাজতে শুরু করে দেবো। বাবি আসুক, এসে চেঞ্জ করবে, আর আমি কচুরি ভাজবো। গরম গরম খেয়ে নিলে না হয়ে যায়, না তো ঠান্ডা হয়ে গেলে আর ভালো মানে আমার ভালো লাগবে, কিন্তু বাবি খেতে পারবে না, এটাই আর কি। তো চলো ভাজতে শুরু করে দিই, কারণ ও আসবে, ওর ফটাক সেও রেডি হয়ে যায়। রেডি বলতে শুধু তো চেঞ্জ করবে আর জলটা খাবে। প্যান্টটা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাবে না, চেঁচাবে, সামনে রাখি। গেঞ্জি ওখানে আছে। চলো কচুরি ভাজা শুরু করি। তো বন্ধুরা, এখন বাজে 11:45, এবারে যাবো স্নানে। আর চুলে তেল দিয়েছি, হেয়ার ওয়াশ করবো আজকে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার তো করেছি, একটু আগু পিছু করে দেবো। হ্যাঁ, কারণ হচ্ছে প্রথমেই তেল মাখা, কি দেখাবো আর তোমাদের, প্রত্যেক দিনেই তেল মাখছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে রান্না বান্না দেখতে ইচ্ছে করছে না, কি কি হয়েছে না হয়েছে। আজকে রান্না বান্না কিচ্ছু করিনি এখনো পর্যন্ত। শান্টুকে করে দিয়েছি এখানে কুমড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ, কারণ আজকে চিকেন দেবো না, কারণ ওর শরীরটা বিশেষ একটা ভালো নেই। বমিটা টাচুটা আর করেনি, কিন্তু বিশেষ একটা ওর শরীর ভালো নেই। তো আজকে চিকেনটা ওই জন্য স্কিপ করেছি, ডিম দিয়েছি, কারণ ডিমটা ওকে ডাক্তার খেতেও বলেছে, কিন্তু সেরকমভাবে ও ডিমটা আর খেতে চায় না। শুধু শুধু দিলে খেয়ে নেবে, কিন্তু ভাত দিয়েও একদম খেতে চায় না। তো সেই জন্য ভাতের সাথে আজকে ডিমটা রেখেছি। এখানে রয়েছে লাউ চিংড়ি, সেই পরশু দিন মনে হয় করেছিলাম, একটুখানি এইটুকানি ছিল ফ্রিজে,
তো বের করে গরম করে নিয়েছি। আর মা পাঠিয়েছিল বিউলির ডাল, সেটাও একটু ছিল, কারণ বাবি তো খায় না, আমি একা খেয়ে খেয়েই তুলছি, মা অনেকটাই পাঠিয়ে দিয়েছিল। তো এই যে গরম করে সব রেখেছি। আর নিচে রয়েছে ভাত, আর একটুখানি কুমড়ি করবো। কুমড়ি নাম শুনেছো কি তোমরা? খেয়েছ অবশ্যই, নামটা যে যার মতো আলাদা আলাদা নামে ডাকে, যে যার মতো করে। তো সেই রকমই আলাদা আলাদা নামে আর কি বলে, যে যেরকম ভাবে ছোট থেকে শুনে শুনে অভ্যস্ত। তো কুমড়ো দিয়ে ওই যেরকম পেঁয়াজি করে না, সেই রকমই কুমড়ো দিয়ে বেগুনি করে, সরি, যেরকম বেগুন দিয়ে বেগুনি করে ওরকম কুমড়ি করবো কুমড়ো দিয়ে। আর রাত্রিবেলা বেগুনি করব, কারণ বাবি খায় বেগুনিটা, আর কুমড়োটা ও খেতে চায় না একদম। তো ভেবেছি সকালবেলা কুমড়ি করব আর রাত্রিবেলা বেগুনি করব। তো ওটা গরম গরম ভাজবো, ওই জন্য আর এখনো করা হয়নি, বেসনও গলিনি। এখানে খাওয়ার আগে আগে ওটা করে খেতে বসে যাবো, এরকম করবো আর কি। তো চলো এখন যাবো বাথরুমে। বড় বাথরুমটা আজকে পরিষ্কার করতে হবে। বাবাই বলেছিল বাড়িটাকে করে নেবে, কিন্তু বেচারির একটা দিন ছুটি, আর কখন কি করবে সেই সব চিন্তা ভাবনা করে ভাবলাম আমি করে রাখি, তাহলে ওর একটু সুবিধা হবে এই আর কি। তো কোনটা কোথায় চাপা দেবো সেটাই বুঝে উঠতে পারছি না আমি। এরকম ভাবে চাপাটা দিয়েছি। তো যাই হোক, চল এবারে যাই স্নান টান সেরে আসি, তারপরে তোমাদের সাথে আর দেখা হচ্ছে, ঠিক আছে? ছোট বাথরুমটা পরিষ্কারই থাকে, কারণ আমি সবসময় ইউজ করি। তো শ্যাম্পু ট্যাম্পু করি যখন, তখন টুক করে একটুখানি ঘষে নি, পরিষ্কার হয়ে যায়। কিন্তু বড় বাথরুমে আমি সেরকম একটা ঢুকি না, বাবি ইউজ করে, আর ওই দিদি সকালে করে আসে, আর ওই বালতি ফালতি ধোয়ে জল নেয় এইসব করে আর কি। তো ওই জন্য সেরকম ভাবে আমি ঢুকি না, তো পরিষ্কারও সেরকম ভাবে হয় না। ওই মাঝে মধ্যে আমি করলে করি, না তো বাবির সময় হয়ে ওঠে না। তো চল আজকে করে দেবো বলেছি, কারণ সেরকম নোংরা কিছু হয় না। ওই বেসিনটা ইউজ হয় না, বাথরুমের বেসিনটা নোংরা হয়ে যায় ধুলো পড়ে পড়ে, আর বেসিনটার মধ্যে সাদা বেসিন, তো বাথরুমের মধ্যে বেসিনটাই যদি নোংরা থাকে আশেপাশে সবকিছু নোংরা লাগে। তো ওই জন্য আর কি, বেসিনটা যদি ইউজ হতো তাহলে কোনো অসুবিধা হতো না। ওই একই ব্যাপার। চলো পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে 12:10, আমার পুজো হয়ে গেছে। আর এবারে যাব শান্তুর খাবার দাবার জোগাড় করতে। তো যেটুকানি যা পুজো বাচ্চা সব কমপ্লিট করলাম। আর কালকে বাবিকে বলেছিলাম ময়দা আটা সব শেষ হয়ে গেছিল আর কি, তো সেই সবগুলো নিয়ে এসেছে। জায়গার জিনিস জায়গা মতো ঢালতে হবে, সেগুলো এখনো ঢালাঢালি করা হয়নি। আর এই কড়াটাতেই কালকে ভেজেছিলাম কচুরি, তো ওই কড়াটাতে একবার ওই কুমড়ি আর এ করে রাত্রিবেলা করে
এতে বাসনের জায়গায় ফেলে দেবো, কালকে দিদি মেজে দেবে। তো শান্তুর ভাত আজকে পেস্ট করতে হবে, না তো শান্তুকে খাওয়াতে পারবে না। ওই ডিম যতই মিহি করে একদম মাখি না কেন, একটু ডিমের কুচি যদি মুখে পড়েছে ব্যাস আর খাওয়াতেই পারবো না। তো তার থেকে একবারে পেস্ট করে দেওয়াই ভালো। বন্ধুরা ভেবেছিলাম কুমড়ি করবো, তারপরে দেখলাম কাটাকুটি আর অনেকক্ষণ সময়ও লাগবে, ওই জন্য পেঁয়াজি করে নিয়েছিলাম। দারুণ হয়েছিল পেঁয়াজিটা, আর সাথে তো ডাল আর লাউ চিংড়ি ছিল। তো বন্ধুরা এখন বাজে 1:30, এবারে আমি যাব ছাদে। 1:30 এখনো বাজেনি, ল্যাপটপে চার্জ হয়ে গেছে, এগুলো এসে গোছাতে হবে। পুরো তারে তার মাথাটা। সন্টু বসো তুমি, আমি ছাদ থেকে আসছি, ছাদ থেকে ঘুরে আসি। ট্রাইপড নিয়ে যেতে পারবো না, অনেক কাচাকুচি আছে, ওই জন্য ট্রাইপড রেখেই যেতে হবে। চলো দুত্তু দুত্তু কোথাকার একটা, ছোনু দুত্তু তো, ছোনু দুত্তু তো, হ্যাঁ দুত্তু নয়, ছোনু দুষ্টু নয়, পছু কোথাকার।